অনেক পিঠাই তো খেয়েছেন আপনারা জীবনে, তাই না? আজকে একটু কলার পিঠা ট্রাই করে দেখেন। তো আমি এখানে কলার পিঠা বানানোর জন্য 2টা কলা নিয়েছি। কলাগুলো কিন্তু খুবই পাকা আর কি। দেখছেনই উপরে কালো কালো একটু ছোপ ছোপও পড়ে গিয়েছে। এই ধরনের কলা নিলে এই কলার পিঠাটা বানালে খুবই মজা হয় আর কি। তো কলাটাকে এখানে আমি ছুলে নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে চামচ অথবা গ্রেটার দিয়ে ওটা সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। বর্তমানে কোনোটাই আমার হাতের কাছে নেই, তাই আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদমতো চিনিও দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি চিনি দিব না, কারণ কলা কিন্তু বন্ধুরাই এমনিতেই অনেক মিষ্টি হয়, তাই অত বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপর এই চিনিটা দিয়ে সুন্দর করে কলাটাকে আরও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার মতে পৃথিবীতে যত ধরনের পিঠা আছে সবথেকে সহজ হচ্ছে এই কলার পিঠাটা বানানো আর কি। এত চটজলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আমাদের এলাকায় আবার খুব একটা কলার পিঠা হয় না আর কি। আমি জীবনেও কোনো দিন আমাদের বাসায় কলার পিঠা খাইনি, প্রথম খেয়েছিলাম শ্বশুরবাড়িতেই এসে। এত মজা লেগেছিল তখন আমার, কি আর বলবো, তাই আজকে চলে আসলাম নিজেই বানাতে। তো আমার এখানে কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে চিনি দিয়ে। এখন পালা এখানে হচ্ছে চালের গুঁড়া মেশানো। তারপর একটু এখানে সামান্য ময়দাও দিব, আর সঙ্গে একটু দিব গুঁড়া দুধ। সবগুলো উপাদানকে এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পালা। তো আমি হাত দিয়েই মাখাচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো কেমন ডোটা তৈরি করতেছি আপনারা হয়তো বুঝতেই পারতেছেন, খুব একটা পাতলা না, আবার অনেক বেশি ঘনও না আর কি। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পিঠাটা হবে না, ঠিক আছে? তো আপনারা দেখে বুঝে নেন যে এটার ঘনত্বটা আমি কতটা রেখেছি। সময় নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে এটাকে। এই তো আমার মাখা শেষ হয়ে গিয়েছে, এটা এখন একটু আমি সময়ের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমার হাতে আসলে বেশি একটা সময় ছিল না, তাই খুব একটা বেশি সময় ধরে রেস্টে রাখতে পারিনি। এই 15-20 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টা বা এর বেশিও রাখতে পারেন রেস্টে, তাহলে দেখা যাবে পিঠাটা অনেক সুন্দর ফুলবে। এখন একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম কিছুটা, নিয়ে এটা গরম হতে দিয়েছি। খুব একটা বেশি গরম করব না, তাহলে দেখা যাবে পিঠেটা পুড়ে যাবে অনেক তাড়াতাড়ি। অনেক লো হিটে আমি এই পিঠেগুলা ভেজে নিব। তো এক এক করে এখানে আমি দিচ্ছিলাম। আপনারা যার যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা খুব বড় বড় করে নিই এগুলা, ছোট ছোট করেই যেমন তালের বড়া করা হয় সেইভাবেই শেপ দিয়েছি আর কি। দেখতেও কিন্তু এটা তালের বড়ার মতোই হয় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা সময় নেই, ধীরে ধীরে ভাজতেছিলাম আর কি। তারপর উল্টাই দিচ্ছিলাম। এক পাশ হয়ে গেলে পরের পাশটাও এইভাবেই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। অনেক ভাই বোনেরাই এখন কমেন্ট বক্সে এসে বলবেন, আপু দাওয়াত তো দিলেন না, দাওয়াত কবে দিবেন? ভাই রে ভাই, আমার তো এত সামর্থ্য নেই সকলকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার আইডিতে প্রায় 5,000-এরও বেশি ফলোয়ার, তার মধ্যে মনে হয় 1,000-এর মতো আমার ভিডিওটা রেগুলার দেখে। তো এই 1,000 জনকে তো আমি দাওয়াত করে খাওয়াতে পারি না, তাই না? তবে যেদিন আমার 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হবে সেদিন আমি সবাইকে আমার তরফ থেকে একটা ট্রিট দিব। এই তো হয়ে গিয়েছে আমার পিঠাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুসমুসে, এর স্বাদ আর কি বলবো।